হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি দুইটা রেসিপি। আমি ঝরঝরে করে সাদা পোলাও রান্না করে নিব। এটা পোলাওর চাল না, অন্য একটা চাল, একদম হুবাহু দেখতে পোলাওর চালের মতোই, কিন্তু খেতে অনেক পোলাওর চালের চেয়ে অনেক ভালো। তো প্রথমে আমি পোলাওটা দিয়ে শুরু করছি। এখানে তেল আর পেঁয়াজকে সুন্দর করে ভেজে নিব। সুন্দর করে আমি তেল পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি একদম জর্জরে করে। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আরও একটু সময় ধরে ভেজে নিব সুন্দর করে। তো আজকে কাতলা মাছের রেজালা থাকছে, সাথে পোলাও, এই দুই আইটেম দিয়ে দুপুরের খাবার। তো কে কে এইভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। আর আস্ত দারচিনি এলাচি দিলে আমার বাচ্চারা দাঁতের নিচে পড়ে, সেজন্য খেতে চায় না। এগুলা আমি পাউডার করে নিয়েছি। তো এখানে একটু দারচিনি এলাচির পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে দিয়ে সুন্দর করে ভেজে পোলাওর চালটাকে ঝরঝরে করে ভেজে নিব। ছোট সময় আমরা অনেক খেয়েছি নিজেদের পুকুরের বড় বড় কাতল মাছ, অনেক বড় বড় পিস রান্না করতো নারিকেলের দুধ দিয়ে, এত ইয়ামি ছিল, কয়েক প্লেট খাওয়া যাইতো অনায়াসে। এখন আমি পোলাওর চালটাকে দিয়ে সুন্দর করে চালটা ঝরঝরে করে ভেজে নিব। দেখতে পেয়েছিলেন চালটা এত সুন্দর ঝরঝরা আর ছোট ছোট, মনে হবে যে পোলাওর চাল, কিন্তু আসলে এটা পোলাওর চাল না, এটা আমাকে একজন গিফট করেছে। তো ওই চালটা দিয়ে আমি আরও একদিন বিরিয়ানি রান্না করে খেয়েছি। আর আজকে এই যে পোলাও আর কাতলা মাছের রেজালা দিয়ে খাবো ইনশাআল্লাহ। তো কারা কারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের সাথে ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন প্লিজ, লাইক দিবেন। এখানে আমি চালটা সুন্দর করে ভেজে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। চালটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো চালটা বলক আসলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অন্য আরেক পাশের চুলায় ট্রান্সফার করে এই পাশে আমি মাছটাকে রান্না করে নিব। প্রথমে আমি লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি, তারপরে ভেজে নিব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। খাওয়ার পরে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি, সেই হয়েছিল আমার কাছে। এখানে এই যে কাতল মাছগুলাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন লবণ মেখে নিব। ততক্ষণ পর্যন্ত পোলাওটা বলক উঠবে, অপেক্ষায় থাকছি। এভাবে করে বাচ্চারাও মাছ খায়, জানেন, মাছ খাওয়ানোর টেকনিক আছে। বাচ্চারা এটা খাইতে চায় না, ওইটা খেতে চায় না, তারপরেও এইভাবে যদি আপনি করে খাওয়ান মজা করে, তাহলে অবশ্যই বাচ্চারাও খায়, বুঝছেন। এখন আমি পোলাওর সাথে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, কারণ এই চালটার তো কোনো ফ্লেভার নাই, সেজন্য আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি অন্য একটা চুলায় ট্রান্সফার করে দিব। এইভাবে করে রান্না করলে বাসার সবাই অনায়াসে খেয়ে ফেলা যায়। অন্য তেমন কিছু না থাকলে এইভাবে করে রান্না করতে পারেন আপনারা। তো এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছগুলা ভাজার জন্য। তো মাছগুলা ভেজে সুন্দর করে রান্না করব। আমার কাছে নারিকেল নাই, মূলত এই রেসিপিটা হয় নারিকেলের দুধ দিয়ে, কিন্তু নারিকেল নাই, তাই বলে কি খাবো না, গরুর দুধ দিয়েও করা যায়। যেই কথা সেই কাজ, আমি গরুর দুধ দিয়েই করে নিয়েছি।
নারিকেলের দুধ দিলে আরও একটু বেশি টেস্ট হইতো, কিন্তু নারিকেল নাই, বাড়ি থেকে কেউ আসে না, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক দিন ধরে আসা যাওয়া করে না, তাই নারিকেলও পাচ্ছি না। তো ইনশাআল্লাহ রিসেন্টলি আশা করি নারিকেল পাবো। আর আমার মায়ের বাড়িও যাওয়া হচ্ছে না, যাব বলে ভাবছিলাম। এই তো মাছগুলা ভেজে নিচ্ছি সুন্দর করে, অল্প আঁচ দিয়ে মাছগুলা ভেজে উল্টিয়ে দেব কিছুক্ষণ পরে। তো এইভাবে করে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি, কষ্ট করে ভিডিও করি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। একটা কমেন্ট পাইলে কিন্তু অনেক খুশি লাগে, বিশ্বাস করবেন কি যে খুশি লাগে। আমি সবাই কমেন্ট করি, সবাই চ্যানেলে কমেন্টও করি। তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন। আজকে বৃষ্টি ছিল, অন্য কিছু রান্না করতে ইচ্ছা করেনি, আর মূলত মনটা ভীষণ খারাপ ছিল। আমার ভিডিওতে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আমরা আমাদের ম্যানেজার ভাইয়ের মেয়ের বিয়ে খেয়েছিলাম। তো গতকাল রাত আনুমানিক 10:30 আমার ফোনে একটা কল আসলো। আমার উপরতলার ভাবি আমাকে কল দিয়েছিল। সে আমাকে কলটা দেখে একটু মানে আনমন হয়েছি, কী ব্যাপার ভাবি তো এত রাতে আমাকে ফোন দেয় না। তো দেখলাম যে ভাবি বলল ওপর থেকে কি করতেছেন। তো বললাম যে কিছুই করি না। কি খবর ভাবি বলেন, কিছু বলবেন? তো ভাবি বলল যে আনোয়ার ভাইয়ের বাবা মারা গেছে। মানে কয়েকটা দিন আগেও আমাদের সাথে একসঙ্গে বিয়ে খেয়েছে, বিয়ে খাওয়ার জন্যই সে রংপুর থেকে ছেলের নাতনির বিয়ে খেতে এসেছিল। তো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, আপনারা এই দোয়া করবেন। তৎক্ষণাৎ আমার মনটা এতই খারাপ হয়ে গিয়েছিল। সে আমার কয়েকটা ভিডিওতে আপনারা দেখবেন, টুপিওয়ালা চশমা পরা আঙ্কেলটা দাঁড়িয়ে আছে, সেই আঙ্কেলটাই আমাদের ম্যানেজার ভাইয়ের বাবা। খুব মন খারাপ, সারা রাত্র একটুও ঘুমাইনি, ভালো লাগতেছে না মনের ভিতরে। তাই আর কি রান্না করব, শর্টকাটে এই রান্না করে নিলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দেই। এই তো আমার মাছগুলা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিব, তেল দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর এবং রসুন বাটা দুইটা ইউজ করব। এক এক করে আমি এখানে সব মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল তো অবশ্যই হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে গরম মশলার গুঁড়া আর হচ্ছে আপনার জিরার গুঁড়া দিয়ে দিব। এই তো একবার হলেও আপনারা ট্রাই করবেন, ঘরে বসে এভাবে করে সুন্দর সুন্দর রান্না করে খেতে কার না ভালো লাগে। একটু কষ্ট করবেন, বাহিরে অনেক অপরিষ্কার রান্না, তারপরে আমরা বেনামাজির হাতে রান্না খাচ্ছি। আল্লাহ বলেছে বেনামাজির হাতে রান্না খেলে 40 দিনের ইবাদত বন্দিগি নষ্ট হয়ে যায়, যারা ইবাদত করে। আর যারা না করেন তারা তো খেতেই পারে। আর হচ্ছে বলছে বেনামাজির ছায়া পড়লেও ঘরের থেকে আয় বরকত চলে যাবে। এখানে আমি কথা বলতে বলতে মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচ লাল, একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। এই হচ্ছে আমি একটু তেঁতুল দিয়ে দিলাম, এটা হবে টক, একটু হালকা মিষ্টি এবং ঝালটা খুব বেশি। তো এখানে দুধ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন মাছগুলাকে দিয়ে আরও একটু দুধ দিয়ে দিব।
দেখতেই পেয়েছেন রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে, কিভাবে করলাম। লক্ষ্য করে ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন আমি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু দুধ দিয়ে দিব, আরও একটু দুধ দিয়ে আমি মাছটাকে 20 মিনিট রান্না করব। তাহলে 20 মিনিট অপেক্ষা করুন আমার সাথে। এই তো বাকি দুধ দিয়ে দিলাম। পোলাও দিয়েই এই মাছটা খেতে হয়, অন্য কোনো কিছু দিয়ে এটা টেস্ট লাগবে না। পোলাও দিয়ে মাছ রান্নাটা খুবই ভালো লাগে। এটা একদম আমার আম্মার হাতের রেসিপি। মূলত ছোটোবেলার থেকেই আম্মা বড় রুই কাতলা মাছ যখন আমাদের পুকুর থেকে ধরতো, ওই দিনই আম্মা তাজা মাছগুলা এইভাবে করে রান্না করতো। আমি তো ছোট ছোট পিস করেছি, আর তখন এক এক মাছ ছিল এত বড় বড় পিস। সেই দিন যে আমি রান্না করেছিলাম তার চেয়েও বড় পিস করে রান্না করতো। এই তো আমার রান্নাটা মাছের কমপ্লিট হয়ে গিয়েছে। এত সুন্দর ফ্লেভার আসতেছিল। এই আমি এখন খাবো, আর আমার মেয়েটাকে একটু দিয়ে আসবো, মেয়েটাকে খাওয়াবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই সাদা পোলাও একদম ঝরঝরে করে পোলাওটা রান্না করেছি। আর এই তো কাতলা মাছের রেজালা। তো ভালো থাকবেন সবাই।